স্বাধীনতার পর মাত্র দুটি জাহাজ নিয়ে সমুদ্র বাণিজ্য শুরু করেছিল সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আর বেসরকারি পর্যায়ে বাংলাদেশ জাহাজের মালিক হয়েছিল বিগত 2013 সালে। এর মধ্যে মাত্র 12 বছরে বাংলাদেশি মালিকানাধীন পণ্যবাহী মাদার ভেসেল রয়েছে 102টি। এই অবস্থায় জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনাইটেড নেশন লিডিং ইনস্টিটিউশন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আংটাড রিপোর্টে স্থান করে নিয়েছে বাংলাদেশ। এই প্রথম আমরা বাংলাদেশ টপ 35 শিপ ওনিং নেশনের ভিতরে আমরা প্রবেশ করেছি, আর এর ফলে আমরা আন্তর্জাতিকভাবে শিপ ওনিং কান্ট্রি হিসেবে পরিচিতি লাভ করব। আংটারের তালিকা অনুযায়ী বিশ্ব সমুদ্র বাণিজ্যে 0.2% হিস্সা রয়েছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজগুলোর। এসব জাহাজ দিয়ে প্রতি বছর 52,57,000 মেট্রিক টন পণ্য বহন করা হয়। মূলত চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করেই গড়ে উঠছে দেশীয় মালিকানাধীন জাহাজের হাজার কোটি টাকার এই বাণিজ্য। আর তাই জাহাজ শিল্পের বিকাশে বন্দরকে আরও বেশি সক্রিয় করার কথা জানালেন বন্দর চেয়ারম্যান। ট্রেড রুট ডাইভার্সিটি হবে এবং এর সাথে আপনার কার্গোর ফ্লোটাও বেড়ে যাবে এবং গ্লোবালি আমাদের যে কানেক্টিভিটি সেখানে কিন্তু আমরা খুব স্পিডি আপনার করতে পারবো, ডেলিভারি দিতে পারবো। আংটারের তালিকায় স্থান পাওয়ার মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্র পরিবহন বাণিজ্যে এখন বাংলাদেশি মালিকদের যেমন কদর বাড়বে, তেমনি বিদেশি ব্যবসায়ীরাও বাংলাদেশি জাহাজ ভাড়া নিতে আর দ্বিধা করবে না। অবশ্য পণ্য নিয়ে আসা বাংলাদেশি পতাকাবাহী জাহাজকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দিতে আগে চট্টগ্রাম বন্দরে ফ্ল্যাগ ভেসেল নীতিমালা কার্যকর রেখেছে। বর্তমানে আমাদের ফ্ল্যাগশিপ বাংলাদেশের জাহাজ যারা ক্যারিয়ার আছে সেই সমস্ত জাহাজ প্রাধিকার ভিত্তিতে বন্দরে বার্থিং পায়। যদি আরও জাহাজ যুক্ত হয় সেই ক্ষেত্রে তারা আরও এই সুযোগ সুবিধা পাবে। তবে বাংলাদেশি মালিকানাধীন হলো বর্তমানে 6টি জাহাজ বাংলাদেশি পতাকার পরিবর্তে বিদেশি পতাকা নিয়ে পণ্য পরিবহন করছে বলে উল্লেখ করা হয়েছে আংটারের রিপোর্টে। বিশ্ব অর্থনীতিতে সমানতালে এগিয়ে চলার পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্যে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বাংলাদেশ। তার উৎকৃষ্ট উদাহরণ আংটারের রিপোর্টে জাহাজ মালিক দেশগুলোর মধ্যে এখন 35তম। সামান্য কিছু জটিলতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশের স্থান হয়ে যাবে 20তম, এমনটি বলছেন জাহাজ ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।